এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রসুন ভর্তার রেসিপি দেখাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 5টি রসুন, বড় কোয়ার রসুনগুলা। এরপর আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সবগুলা রসুন সরিষার তেলে এমনভাবে ভেজে নেব যেন আমাদের সবগুলা রসুনই সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় এবং এগুলো চটকানো যায় যেন। এটা ঢাকনা দিয়ে ঢেকে হালকা আছে ভাজলে পরে এটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে। এখন ওই সেম কড়াইতে আমি আর একটু তেল দিয়ে আমাদের মরিচগুলো ভেজে নেবো। আমি অনেকগুলো ভর্তা করবার জন্য একটু বেশি মরিচ ভেজে নিয়েছি। আপনারা পরিমাণ মতো ভেজে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই এই মরিচগুলো বোটা সহকারে ভাজবেন, তাহলে এটা খুব ভালো মচমচে থাকবে। এরপর ওই প্যানে আর একটু তেল দিয়ে পরিমাণ মতো একটু কালো জিরা দেবো, 1/2 চা চামচের মতো। এরপর কালো জিরার মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিব। যে পরিমাণে রসুন আছে তার থেকে একটু কম পরিমাণে পেঁয়াজ দিব এবং সুন্দর মতো নরম করে ভেজে নেব। এখন মরিচগুলো কত সুন্দর মচমচে আছে। এবার আমি রসুনগুলো সুন্দর মতো চটকে নেব ভর্তা করার জন্য। পর্যন্ত যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। এবার আমি পেঁয়াজটি নরম করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আমি পরিমাণ মতো কয়টি মরিচ নিয়েছি, যে পরিমাণে ঝালের দরকার আমার। তারপর আমি এর মধ্যে লবণ দিয়ে এটা সুন্দর মতো চটকে নিয়েছি। এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে মরিচ আর পেঁয়াজটা সুন্দর মতো মাখিয়ে নেব। তারপর আমি এর মধ্যে পুরা রসুনটা মাখিয়ে নেব। হয়ে গেল আমাদের রসুন ভর্তা। এটা খেতে অনেক মজা, একবার বাসায় ট্রাই করেই দেখবেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।